হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আরজি কিচেন বিডি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দারুণ একটি রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আস্ত লাল মরিচের আচার এবং কাঁচা মরিচের আচার। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপি কিন্তু শুটকি থেকে শুরু করে মাংস, পোলাও, নুডলস, ঝাল যে কোনো খাবারের সাথে অ্যাড করে নিতে পারবেন। তাই জন্য এইখানে আমি নিয়েছি 200 গ্রামের মতো আস্ত লাল মরিচ এবং 250 গ্রামের মতো কাঁচামরিচ। দেখতেই পাচ্ছেন এইখানে আছে 250 গ্রামের মতো কাঁচামরিচ। অবশ্যই চেষ্টা করবেন একটু তাজা তাজা কাঁচামরিচ নেওয়ার। এইখানে আছে 1 কাপ পরিমাণ রসুনের কোয়া। যেহেতু রসুনের কোয়াগুলো অনেকটাই ছোট, তাই জন্য আমি টুকরো করে নিই। যদি খুব বেশি বড় হয় অবশ্যই টুকরো করে নেবেন। এইখানে আছে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাকে কুচি করে কেটে নিলাম। এই রেসিপিতে আমরা কোনো তেল ইউজ করব না। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ এখানে 250 গ্রাম আছে, আপনারা যদি চান আরও কিন্তু বাড়িয়েও দিতে পারেন। এখন খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। এমনভাবে ফ্রাই করে নিতে হবে যাতে উপরের যে স্কিন আছে ওই স্কিনের পানিটা যেন মোটামুটি শুকিয়ে যায়। যত ভালো করে আমরা ফ্রাই করে নেব তত বেশি দিন কিন্তু আমরা সংরক্ষণ করে রাখতে পারবো। দেখতে পাচ্ছেন খুব ভালো করে ফ্রাই করে নিয়ে নেওয়া হয়ে গেলে কাঁচামরিচ কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। ঠিক এই মুহূর্তে আমি নামিয়ে নেব। আমি একটি ঝাড়িতে নামিয়ে নিলাম। ঝাড়িটা একটু সাইড করে রেখে ওই প্যানেই কিন্তু আমি আস্ত লাল মরিচও ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম আস্ত লাল মরিচ। এখন 5 থেকে 6 মিনিট চুলার আগুন মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মরিচটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ঠিক এই রকম কালার হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি। আমি আরেকটি ঝাড়িতে নামিয়ে নিলাম আর ঠিক ওই প্যানেই আমি রসুন ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ রসুন। রসুনটাকেও সেম একইভাবে আমরা ভেজে নেব। রসুন অবশ্যই 7 থেকে 8 মিনিটের জন্য ভেজে নিতে হবে। তারপরেই কিন্তু ঠিক এই রকম কালার আসবে। ঠিক একই প্যানে ভেজে নিচ্ছি পেঁয়াজ। সবগুলো উপাদানই কিন্তু ভাজতে হবে। আর আমি আশা করব আপনারা আরেকটু বেশি পরিমাণে বাড়িয়ে আচারটা তৈরি করে নেবেন, কারণ এত উপকারে আসে যা বলার বাহিরে। যদি তৈরি করেন তারপরেই বুঝতে পারবেন। পেঁয়াজ আমাদেরকে এমনভাবে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা মোটামুটি চলে যায়। তারপর আমি নামিয়ে নিলাম। সবগুলো উপাদান ভেজে নেওয়া শেষ। আর দেখতে পাচ্ছেন কাঁচামরিচ যদি ভাজা হয় অনেকটাই সফট হয়ে যায়। এখন আমরা এক এক করে সাজিয়ে ব্লেন্ড করে নেব। তাই জন্য নিয়ে নিলাম একটি ব্লেন্ডার মগ। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। পাটায় পিষেও কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া অর্ধেকটা রসুন আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা পেঁয়াজ। এখন দিয়ে দেব সিরকা। এই রেসিপিতে তেল এবং পানি টোটালি ইউজ করতে হবে না, ইউজ করা যাবে না। যদি ইউজ করেন আসলে ভালো লাগবে না খেতে। যদি ইচ্ছে হয় আচার শুটকির তরকারিতে দিতে, কিন্তু তেল দিয়ে যদি ফ্রাই করে ফেলেন ভালো লাগবে না খেতে। তাই জন্য অবশ্যই তেল পানি ছাড়া এই রেসিপিটি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ড করে নিলাম। হয়ে গেল আমাদের কাঁচামরিচের আচার। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, চেষ্টা করবেন বেশি করে তৈরি করে নেওয়ার। এই রেসিপি যদি আপনারা তৈরি করে রাখেন কিচেনে কিন্তু যখনই যাবেন তখনই মনে হবে কোনো একটা তরকারিতে একটু আচার দেই, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। লতামুখিতে কিন্তু অনেক গলা ধরে। যদি এই রকম আচার দেন, সাথে কিন্তু সিরকা আছে, সেক্ষেত্রে কিন্তু গলা ধরা মোটেও থাকবে না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেম ওয়েতে আস্ত লাল মরিচের আচারও করে নিচ্ছি। আপনারা অবশ্যই পাটায় পিষেও তৈরি করতে পারেন, তাতে করে আরও মিহি হবে। দিয়ে দিচ্ছি সিরকা। আমি আবার বলে দিচ্ছি, এইখানে অবশ্যই কোনো পানি ইউজ করা যাবে না। যদি মনে করেন যে ড্রাই হয়ে যাচ্ছে, অবশ্যই পানির পরিবর্তে সিরকা ইউজ করবেন।
দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ড করে নিলাম। আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল করেছেন, কাঁচামরিচ এবং এই লাল আস্ত মরিচের আচারে কিন্তু বীজ দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা যদি পাটায় পিষে করেন অনেকটাই মিহি হয়ে যাবে, মানে বীজগুলো আর দেখাই যাবে না। আমি নিয়ে নিচ্ছি একটি বাটিতে। দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা। কাঁচামরিচ দিয়ে 2 বাটি হলো, আর আস্ত লাল মরিচ দিয়ে 1 বাটি। এরই মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে লবণ। যদি ফ্রিজে লং টাইমের জন্য সংরক্ষণ করে রাখতে চান অবশ্যই 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দেবেন। 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে মাখানোর পর অবশ্যই যে কোনো ধরনের প্লাস্টিকের কৌটাতে 2 থেকে 3 মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন, তাতে কোনো প্রবলেম হবে না। দেখতে পাচ্ছেন আমি একইভাবে কিন্তু কাঁচামরিচের আচারেও 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে নিলাম। সবগুলা লবণ দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি দেখতে পাচ্ছেন নিয়ে নিলাম প্লাস্টিকের একটি কৌটা। এই কৌটাতে ঢেলে নিচ্ছি আস্ত লাল মরিচের আচার। তারপর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দেব। তারপর যতদিন খুশি খেতে পারবো, 2 থেকে 3 মাস লাগবে না। আমি আশা করি এই রেসিপি যদি আপনারা তৈরি করেন 1 মাসের মধ্যেই কিন্তু খেয়ে ফেলবেন, যে কোনো কিছুর সাথেই মন চাইবে দিতে। আমি আরেকটি আইসক্রিমের কৌটাতে নিয়ে নিচ্ছি কাঁচামরিচের আচার। দেখতে পাচ্ছেন আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইক ও কমেন্টস পরের একটি কন্টেন্ট তৈরি করতে অনেক হেল্প করে। সো বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ।